এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ গেল এক পরিবারের 15 জন, যার জেরে আতঙ্কে রয়েছে কল্যাণীর রাজকুমার মাহাতোর পরিবার। একসময় হুগলি জেলায় ভোট দিতেন ওই পরিবার। দীর্ঘ টানাপোড়েনের পর 2009-এ তালিকায় নাম ওঠে, নদিয়া জেলার তালিকায় নাম তোলে কমিশন। তারপরেও বর্তমানে নাম বাদ যাওয়ায় ক্ষোভ পরিবারের। যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন তারা। এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ গিয়েছে একই পরিবারের 15 জনের। আতঙ্কে রয়েছে কল্যাণীর রাজকুমার মাহাতোর পরিবার। 15 দিনের বাদ এসআইআর হয়েছে। সেই সময় আমি ডকুমেন্ট 2002 সালে ব্যাংকের বইতে গিয়েছি, বাবা বলাগড় থেকে ভোট করেছিল, তার আমি নিয়ে এসে ডকুমেন্ট দিলাম, জমা দিলাম, তাও আমার নাম বাদ, পুরো জমির বাদ চলে গেছে, ছেলে মেয়ের বউ সব বাদ আমাদের। আমরা এখন বঞ্চিতে পড়ে আছি। এখন ভোট কমিশন কি করবে না করবে সেটা আমাদের জানি। আর আমরা 15 জন, আমার বাবা 3 ভাই, এবার আমরা বিয়ে শাদী করেছি, সবারই আছে 15-20 জন আমরা আছি, 15 জন মেম্বার। 15 জনের মধ্যে থেকে একজনেরও একদম আসেনি। আইএসআইআর এ ফর্ম জমা দিয়েছি, আবার তো ডিলেক্ট হয়ে গেছে 15। হ্যাঁ, পুরো 15 জনেরই নাম বাদ। এখন তোমরা কি আতঙ্কে আছো? এখন তো আমরা আতঙ্কে থাকবোই না, নাগরিক আমরা, এখানকার নাগরিকত্ব আমরা পাচ্ছি না, তো আমরা আতঙ্কে থাকবো না? হ্যাঁ, আমরা দেশের বাসী, ইন্ডিয়া হয়ে আছি। এখন আর কি বলবো, আমরা নির্বাচন কমিশন যদি না দেখে তাহলে কি